নয়, এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। এতে সালমার কি দোষ? তুই কি বললি আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার। আব্বা মা তাদের ব্যাগ চলো। টনি তুই না থাকা না আমাদের মেরে ফেলতো। সালমান আপনার সমস্যা আছে। করতে বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল করে বেরিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বোঝো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো। সালমা ঘরে আছে, তাই আমার সঙ্গে। সালমা এবার তো বিশ্বাস হলো? আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভত্তা আছে। গো তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে আমি দেখছি। ওই রে বাবা, আয় বাবা আয়, এই দেখ তোর বাপ এসেছে। বাবা আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়। ইরে বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? ওই সালমা দাঁড়া, ও এখন তোর সালমা নয়, বস। কিরে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই বৈরম, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শোন। কি ব্যাপার? এখানে তো লোকজন। কি হয়েছে? আরে বাচ্চাগুলো কান্না করছে কেন? ছোট বাবু, এদের সংসারে খুব অভাব ছিল, তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি, কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে, আমি যতটুকু পারবো সাহায্য করব। ছোট বাবু আপনার খোঁজে গিয়েছিল, কিন্তু আপনার বড় ভাই এদেরকে অপমান করে বের করে দিয়েছে, তাই কোনো দিক না পেয়ে এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবার আপনি বলুন এই বাচ্চাগুলোর এখন কি হবে? কিচ্ছু হবে না, এদেরকে আমি মানুষ করব।